সপ্তাহে অন্তত একটা দিন নিজের জন্য আলাদা করে রাখি। একটু ঘোরাফেরা করার জন্য যাতে মনটা সবসময় ভালো থাকে। আর সবসময় ঘরে বসে থাকতেও ভালো লাগে না। আর অনেকদিন ধরেই যেহেতু অনেক হালিম খেতে মন চাচ্ছিল, তাই আজকে বের হয়ে পড়েছিলাম তালতলা মার্কেটে। ওখানে গিয়ে হচ্ছে হালিম খেলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপরে কিছু টুকটাক কেনাকাটার ছিল। তো সবকিছুই আজকে এই ব্লগে থাকছে। তো কথা না বাড়িয়ে ব্লগটা কন্টিনিউ করি। সাথেই থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? ইদানিং সন্ধ্যার পরে একদমই ভালো লাগে না। মানে টুকটাক শুধু খেতেই মন চায়। তো সন্ধ্যার পরে হচ্ছে আমি ভাবিকে মেসেজ দিলাম যে, "ভাবি চলেন একটু বাইরে ঘুরতে যাই।" তো ভাবি বলল, "কোথায় যাবি?" আমি বললাম যে, "চলেন আর কোথায়? তালতলা মার্কেটের ওইদিকে যাই।" কারণ যত সব স্ট্রিট ফুড গুলো সব তো তালতলা মার্কেটের ওই পাশেই হচ্ছে বেশি। তো ভাবি বলল যে, "আচ্ছা ঠিক আছে তাহলে তুই রেডি হ।" আমিও রেডি হয়ে নিচে নামতেছি। তারপরে হচ্ছে আমি রেডি হয়ে নিলাম। আর ভাবিও এসে পড়ল। তারপরে আমরা সোজা রিক্সা নিয়ে চলে আসলাম তালতলা মার্কেটে। আর এখানে আমাদের জন্য আরফা, আনিকা ওয়েট করছিল। তো তারপরে হচ্ছে এখানে এসেই ভাবি বলতেছে, "চল আগে হচ্ছে মার্কেটের ভেতরে একটু ঘুরে তারপরে হচ্ছে হালিম খেয়ে নেই। তুই যেহেতু হালিম খেতে চাচ্ছিস।" তারপরে আমরা মার্কেটের ভেতর দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আমি যেহেতু কিছু টপস কিনতে চাচ্ছিলাম বাট আমার তেমন ভালো লাগেনি। তারপরে ওইগুলো দেখে হচ্ছে আমরা সোজা চলে আসলাম আ ফুচকার দোকানে। আর তালতলা মার্কেটে কিন্তু পুরো একটা সিরিয়ালে অনেকগুলো দোকান। এগুলোতে হচ্ছে ফুচকা, হালিম, চটপটি সবকিছু পাওয়া যায়। তো আমরা যেহেতু একটা দোকানে বারবার আসি তো ওই দোকানের খাবারটা আমাদের কাছে একটু বেশিই ভালো লাগে। তো ওই মামার দোকানে এসেই হচ্ছে আমরা আমাদের জন্য হালিম অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমাদের হালিমটা দিয়ে দিল। আমরা ৩ জনে বসে হালিম খেলাম। তারপরে লাচ্ছি খেলাম। আর আজকে হচ্ছে আমাদের সাথে আমাদের অপু ভাইয়াও ছিল, আনিকার হাসব্যান্ড। তারপরে হচ্ছে এখানে আমরা হালিম খাওয়া শেষ করে আমি ভাবিকে বললাম যে, "মার্কেটের ভেতরে যেহেতু টপস গুলো ভালো লাগছে না, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে আরো দেখি।" এরপরে হচ্ছে হালিম খাওয়া শেষ করে আমরা লাচ্ছি অর্ডার দিয়ে বসেছিলাম। এর মাঝে হচ্ছে আমরা গল্প করতেছিলাম যে ঠান্ডার মধ্যে হচ্ছে সবাই ঘোরাফেরা করতেছে এই শীতে। তো আমরাই কোথাও যাইনি। তো এটার জন্য হচ্ছে আমরা বলতেছিলাম যে কোথায় যাওয়া যায় একটা ট্যুরে। তারপরে হচ্ছে এখানে কথাবার্তা বলে লাচ্ছি দিয়ে দিল। লাচ্ছি খাওয়া শেষ করে আমরা পাকা মসজিদের এই পাশে চলে আসলাম। কারণ এখানে হচ্ছে কয়েকটা টপসের দোকান আছে। তো তারপরে এই যে এখানে সামনে আসতেই ফুলের দোকানের সামনে চলে আসলাম। আর ফুলগুলো দেখে তো আমার মনটা আরো বেশি খুশি হয়ে গেল। কারণ যেহেতু আমি ফুল অনেক বেশি পছন্দ করি। তারপরে ফুলগুলোর ছোট্ট একটু ভিডিও করে নিলাম। তারপরে সোজা চলে আসলাম টপসের দোকানে। আর ওইটার জন্য হচ্ছে 2nd ফ্লোরে উঠতে হচ্ছিল এই মার্কেটের। তারপরে আমরা ওই সিঁড়ি বেয়ে হচ্ছে 2nd ফ্লোরে চলে আসলাম। তো এখানে এসে হচ্ছে আম তেমন কোনো টপস দেখিনি। ওভারকোট গুলো বেশি ছিল। তারপরে হচ্ছে প্যান্ট ছিল। আর কিছু টপস ছিল বাট ওইগুলা হচ্ছে বেশি কমন তো ওইজন্য আরকি ভালো লাগেনি। আমি একটু আনকমন টাইপের নতুন কিছু টপস চাচ্ছিলাম। এরপর আমার মন মতো কোনো টপস না পেয়ে ফিরে চলে আসলাম। কারণ মন মতো কিছু না পেলে তো আর কেনা যায় না। তো একটু খারাপ লাগছিল। পরে চিন্তা করলাম যাক আবার এসে দেখা যাবে বা অন্য কোথাও গিয়ে দেখতে হবে। ভাবলাম যে পরে যাই হোক আড়ং এ গিয়েই দেখব। তারপর হচ্ছে আমরা তালতলা মার্কেটের পিছনের যে সাইডটা ওইখানে চলে আসলাম। কারণ এই পাশে হচ্ছে ছোট, ছোট অনেক ফুচকা বিক্রি করে। আর এই ফুচকাগুলো এত বেশি মজা। আর এখানে হচ্ছে এক সিরিয়ালে অনেকগুলো ফুচকার দোকান। তো এখানে এসে হচ্ছে আমরা এই যে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আমরা বরাবরই যে মামার থেকে খাই সেই মামার দোকানেই চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।